হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর কুচকুচে কালো রঙের শাড়িতে আপনারা কিভাবে পেইন্টিং করবেন তার টিউটোরিয়াল। তো চলুন শুরু করে দেওয়া যাক। তো এখানে আপনারা প্রথমে ডিজাইনটা দেখতে পেয়েছেন, আমি এখানে জারুল ফুলের ডিজাইন করেছি। তো এইখানে যে কালার কম্বিনেশনগুলো ছিল আমি প্রথমে রঙগুলো তৈরি করে নিয়েছি। আর এই যে প্রথম দিকে আমি সবচেয়ে হালকা যে রঙটা ছিল এটা কিন্তু পার্পেল কালার, একদমই হালকা পার্পেল বা বেগুনি রঙও বলতে পারেন। এখানে আমি আমার একটা ফিলবার ব্রাশ দিয়ে আমি কিছু গোল গোল করে নিচ্ছি, যেহেতু জারুল ফুল একটু বড় করে আঁকছি আমি মিডিয়াম সাইজে। ছোট তুলি ইউজ করলে অনেক বেশি সময় লেগে যাবে, তাই আমি বড় দেখে ফিলবার ব্রাশ ইউজ করছি। আর প্রথমে গোলগুলো দিয়ে নিচ্ছি, কারণ আমার ফিলবার ব্রাশটা ইউজ করতে করতে একদমই অনেক ফ্লাফি হয়ে গেছে, যেটা দিয়ে চিকন কোনো কাজ করা যায় না। তো সেই জন্য আমি এখানে চিকন যে লাইনগুলো হবে, মানে পাপড়িগুলো যে সংযোজিত হবে সেটা করা যাচ্ছে না। তো আমি এখানে শুধু গোলগুলো দিয়ে নিচ্ছি একটার পর একটা কালার দিয়ে। প্রথমে আমি হালকা পার্পেলটা দিচ্ছি, তারপর একদম যে পার্পেল কালারটা হয় সেটা করে নিচ্ছি। আর এরপরে হচ্ছে আরেকটা মানে একটু পিঙ্ক পার্পেল কালার যেটা, সেটা আমি এখন ফুলগুলো এঁকে নেব। এখানে টোটাল আমি ফুলের 3টা কালার ইউজ করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো পরপর আমি সবগুলো কালার একদম সিরিয়ালি কাজ করে নিলাম। আর এরপরে হচ্ছে আমি আমার যে বাকি কাজগুলো আছে সেগুলো করে নেব। আশা করি ভিডিওটা দেখলে আপনারা পুরোটা বুঝতে পারবেন। আর যেহেতু এটা একটা কালো রঙের শাড়ি, তাই এখানে আমাকে ডাবল লেয়ারে কাজ করতে হবে। আমি এখানে কোনো সাদা বেস দিইনি, কারণ সাদা বেস দিলে হয় কি যে অনেক বেশি মোটা হয়, নয়তো আঠালো হয়। তো আমি সাদা বেস দেওয়ার চেয়ে যে রঙটা তৈরি করব, মানে যে রং দিয়ে আমরা কাজগুলো করব, সেই রঙগুলো হোয়াইট পেস্ট দিয়ে তৈরি করাটা আমি বেশি মানে প্রেফার করি, তাতে করে কাজটা তুলনামূলক সফট থাকে। তো ফুলগুলো করে নেওয়ার পরে আমি এবার কলিগুলো করে নিচ্ছি। আর ঠিক এইভাবেই যে আপনারা ডিজাইনগুলো করবেন তা কিন্তু না, আপনারা জাস্ট এখান থেকে শিখে নিতে পারেন টেকনিকটা, তারপর আপনারা নিজেদের ইচ্ছা মতো এটাকে সাজিয়ে নিতে পারেন। ফুল এবং কলির ফার্স্ট লেয়ার দেওয়া হয়ে গেলে আমি এবার একটা সবুজ রং, এটা মেইনলি হচ্ছে একদমই লেমন কালার একটা, মানে হোয়াইট পেস্ট দিয়ে আমি খুবই অল্প পরিমাণে সবুজের কালারটা দিয়ে আর হলুদ মিক্স করে এই কালারটা আমি তৈরি করেছিলাম, যাতে করে কালোর উপরে রংটা ভালোভাবে ফোটে। যেহেতু সবুজ যদি আমরা একদম ডিপ গ্রিন কালারটা ইউজ করি সেটা ফুটবে না, তো সেই কারণে আমি এখানে এটা সাদা সাদা টাইপের রেখে সবুজ কালারটা দিচ্ছি। এটা জাস্ট বেজ হিসেবে থাকবে। মেইন যেটা আমাদের পাতার কালারটা হবে সেটা হবে হচ্ছে আপনার মিডিয়াম সবুজ কালারটা, ঠিক আছে, মানে একদম এত বেশি সাদা সাদা টাইপের না, কারণ এটা ভালো লাগছে না। মানে এখন ক্যামেরাতে কেমন লাগছে বলতে পারবো না, তবে আমি যখন শাড়ির কাজটা করি এই কালারটা খুব একটা ভালো লাগছিল না। তো সেই কারণে এইটার ওপরে, মানে এটার ফার্স্ট লেয়ারটা শুকিয়ে যাওয়ার পরে আমি এটার উপরে একটা সুন্দর দেখে সবুজ কালার ইউজ করব, মানে পাতাটাতে আর কি, আর ডালপালা সব কিছুতে ওই সেম সবুজ কালারটা ইউজ করবো। এটা জাস্ট ফার্স্ট লেয়ার বা বেস বলতে পারেন, সাদার জায়গায় আমি এটা ইউজ করছি, যাতে ওই রংটা পরবর্তীতে খুব ভালো ফুটে ওঠে। তো আপনারাও এই টেকনিকগুলো ইউজ করবেন, আশা করি কাজগুলো সফট হবে আর হচ্ছে খুব একটা আঠালো হবে না। আর আপনি যদি ডিরেক্ট সাদা রং দিয়ে কাজ করেন, মানে সাদা প্রথমে বেস দেন তার উপরে মেইন কালারটা দেন, সেই ক্ষেত্রে একটু হলেও মোটা হবে। আর আমি আরেকটা টেকনিক আপনার সাথে শেয়ার করি আপনাদের সাথে, যে আপনারা কিভাবে কাজটা একটু সফট করতে পারবেন। মানে আপনারা যখন প্রথম যে লেয়ারটা দিবেন চেষ্টা করবেন সেই লেয়ারটা যেন অনেক বেশি পাতলা থাকে, মানে খুব মোটা রেখে যে একবারেই অনেক বেশি ফুটবে এরকম, মানে কারণ আমরা অনেকেই কাজ করি যে ঘন রাখি রং, যাতে করে গাঢ় রঙের কাপড়ের উপর রংটা ফুটে ওঠে। তো এইভাবে কাজ করলে হয় কি, ওই লেয়ারটা মোটা হয়ে যাচ্ছে, তো প্রথমবারে কিন্তু যে কোনো গাঢ় রঙের ওপরে খুব ভালোভাবে রংটা ফোটে না। তো আপনি যদি সেটা খুবই হালকা করে দেন আর তখন হয়তো ফুটলো না। যেমন ধরেন এখন যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, দেখছেন কোথাও কোথাও কিন্তু আবছা হয়ে আছে, ঠিকভাবে মানে সুন্দর যে একটা ফিনিশিং সেটা কিন্তু নাই, কারণ এটা ফার্স্ট লেয়ার। আর এটা কিন্তু খুবই পাতলা রং একটা ইউজ করেছি আমি, মানে সবগুলো রঙই খুব পাতলা ফার্স্ট লেয়ার যেটা ছিল। এই যেমন দেখেন আমি এখানে ফুলের ভেতর দিয়ে আপনার কমলা কালারটা ইউজ করছি, এটাও পাতলা, মানে আমি ফার্স্টে যতগুলো আপনার বেস দিয়েছি যে রঙগুলো সব কিছু পাতলা। আর এরপরে এইগুলো একদম পুরোপুরি প্রপারলি শুকিয়ে গেলে আমি এটার উপরে দিব আমার মেইন কালারটা, মানে আমি সেকেন্ড যে বেসটা দিব। যেমন ধরেন এখানে আমি কমলা রংটা করার পর এগুলো শুকিয়ে গেছে, এখন আমি আবারও কমলার একটা ঘন রং দিয়ে এটাকে আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিব। এটাই আমার সেকেন্ড এবং ফাইনাল লেয়ার। এটা দেখুন এখন কত সুন্দর ফুটে উঠেছে, আর এটা কিন্তু একদমই মোটাও হয়নি আর খুবই সুন্দর, মানে আপনার হাত দিলে বুঝতে পারবেন যেটা কালো শাড়ি হওয়া সত্ত্বেও যথেষ্ট সফট আছে। মানে আপনার সাদা, আপনি যদি এখন ভাবেন যে একটা সাদা শাড়ির মতো সফটনেস এটাতে আসবে, তা কিন্তু না, এটা ভুল ধারণা। কারণ হোয়াইট পেস্টের কাজ খুব একটা নিউটেক্সের মতো একদম প্রপারলি সফট হয় না, তো তারপরেও হোয়াইট পেস্ট আন্দাজেও এটা অনেক বেশি সফট। আর এই যে যেমন দেখেন আমি এখন আমার যে ফুলগুলো এঁকেছি সেইগুলোরও সেকেন্ড লেয়ার বা ফাইনাল লেয়ার যেটা, সেটা দিয়ে নিচ্ছি। এখন দেখেন এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা, যে এখন যে রংটা এসেছে বা আসছে প্রতিটা কাজে, ঠিক এইটাই আপনার ফাইনাল হিসেবে থেকে যাবে। আর আপনি যদি একবার দেওয়ার জন্য ভাবেন যে আমি মোটা করে দিব, তাতে যা আসে আসবে।
এটা না করাই ভালো, কারণ আপনি যদি প্রথম লেয়ারটা পাতলা করে দিয়ে আর সেকেন্ড টাইম আর একবার দিতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজটা খুবই সুন্দর আউটপুট আসবে, প্লাস আপনার সফটনেসটাও থেকে যাবে শাড়িতে। তো আশা করি সবাই বুঝতে পারলেন। আর কালো শাড়িতে কাজ করা বা যে কোনো ডিপ কালারে কাজ করা কিন্তু একটু টাফ। আপনারা দেখবেন যে ডাবল লেয়ার দেওয়ার জন্য কিন্তু আপনার ডাবল রং যাচ্ছে, ডাবল পরিশ্রম হচ্ছে। তো চেষ্টা করবেন যারা নতুন আছেন, গাঢ় রঙের শাড়ি হোক বা যে কোনো ফেব্রিক হোক, কাজ থেকে একটু অ্যাভয়েড করার, কারণ একটু কষ্টকর হয়। আর কেউ যদি একটু সাহস করে নিতে চান, কারণ আমরা জানি যে ডিপ কালারের যে কোনো কিছু অনেক বেশি সুন্দর লাগে। আমরা যখন ইউজ করি, অনেকের দেখবেন যে ডিপ কালারটাই বেশি ফেভারিট কালার হয়। তো যেমন ধরেন আপনার কালো রং বা মেরুন, নেভি ব্লু, এই কালারগুলো দেখবেন সবার কম বেশি খুবই পছন্দের রং। তো সেই কারণে দেখা যায় যে সবাই প্রথম দিকে এই কালারগুলো চুজ করে কাজ করার জন্য, কিন্তু দেখা যায় যে তারা ঠিকভাবে কাজটা ফুটিয়ে তুলতে পারেন। তো এই যে দেখেন আমার সবগুলো কাজ ফার্স্ট লেয়ার শুকিয়ে যাওয়ার পরে আমি এটার উপরে ফাইনাল লেয়ারগুলো দিয়ে নিচ্ছি। এই যে এখন আমার সবগুলো ফাইনাল লেয়ার দেওয়ার হওয়ার পরে আমি এখানে কি করব, এখন আমার পাতাটা রং করব। পাতা রং করার জন্য আমি এখানে একটু শেডিং দিব। কালো শাড়ি হওয়া সত্ত্বেও কিন্তু আমি এখানে শেডিংটা দিতে পারছি, কারণ আমি প্রথমে একটা বেস দিয়ে নিয়েছি, একটা হালকা সবুজ রঙের বেস দিয়ে নিয়েছি। এখন একটা আমি প্রথমে কমলা, হলুদ আর একটু সবুজ মিক্স করে একটা মেহেদি পাতা কালার একটা নিয়ে আসছি, যেটা দিয়ে আমি শেডিং করব। মানে এক সাইডটা বা খুবই এক ধার একটা আমি এখানে এই কালারটা ইউজ করব, আর পুরো পাতাটা ইউজ করব হচ্ছে মানে পুরো যে যত বাড়তি সাইড আছে সেগুলো দিয়ে আমি মেইন যে সবুজ কালারটা আমি রেখেছি সেটা দিয়ে কাজ করব। দেখেন এই যে এইভাবে কিন্তু আমরা কালো শাড়ি হোক বা যে কোনো ডিপ কালার হোক, সেখানেও কিন্তু আমরা শেডিং এর কাজ করতে পারবো যদি আমরা বেস দিয়ে কাজ করি। এখন আপনি যদি সাদা বেস দেন তারপরেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এইভাবে একে একে আমি সবগুলো পাতা করে নিব একটার পর একটা। আমি এখানে কুচির দিকে পাতার এটা কম রেখেছি, আর আপনারা যদি কেউ সবগুলো ছবি খেয়াল করে দেখেন, আমি পিকচার অ্যাড করে দিব শেষে, দেখবেন যে আঁচলের দিকে পাতার পরিমাণটা একটু বেশি আছে আর কুচির দিকে খুবই কম পরিমাণ আছে, ছড়িয়ে ছিটিয়ে আর কি। তো আপনারা ইচ্ছা মতো করতে পারেন। তো যাই হোক, আমি এখন সবগুলো পাতা এরকম শেডিং দিয়ে করে নিব, একটু হলুদ দিয়ে, একটু কমলা দিয়ে, একটু সবুজ দিয়ে, মানে আমার ইচ্ছা মতো আর কি, যাতে খুবই সুন্দর লাগে, হাইলাইট হয় পাতাগুলো। যেহেতু কালো শাড়ি, একটু যদি হাইলাইট না হয় তাহলে কিন্তু একদম কি বলবো যে মরা মরা ভাব চলে আসবে। তো সেই ক্ষেত্রে আর কি একটু হাইলাইট করলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। তো এবার আমি একটা চিকন তুলি দিয়ে যে ডালপালাগুলো এঁকেছিলাম, অর্থাৎ কলির সাথে যে ডালগুলো অ্যাটাচ করেছিলাম সেইগুলোর উপর দিয়েও সেকেন্ড লেয়ারটা দিয়ে দিব। আর অবশ্যই বলে রাখি যে এই সবগুলো কালার ফার্স্ট লেয়ারগুলো একদম পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি সেকেন্ড বা ফাইনাল লেয়ারটা দিচ্ছি, কারণ নয়তো আবার সেই শুকিয়ে আবার সেম ওইটার মতোই হয়ে যাবে। তার জন্য আর কি আপনাকে সবসময় এই ফার্স্ট লেয়ারটা শুকিয়ে নিয়ে সেকেন্ড লেয়ারটা দিতে হবে। ফুল, ডাল, পাতা আর সবকিছু ফাইনাল টাচ হয়ে যাওয়ার পরে আমি এবার কমলা রংটা শুকিয়ে এসেছে, যেহেতু কমলা রংটা আমরা প্রথমেই দিয়েছিলাম, তো ভেতরে আমি কিছু হলুদ হলুদ ডট ডট দিচ্ছি, কারণ এটা দেখবেন যে একদম ফুটন্ত, মানে মনে হবে যে এটা ওইখানে জলজল করছে আমাদের কাজগুলোর ভেতরে। আর এই যে এখানে আমি হচ্ছে একটা ডিপ গ্রিন কালার এবং একটা ডিপ পার্পল বা ভায়োলেট কালার নিয়েছি, যেটা দিয়ে ভায়োলেট কালারটা দিয়ে আমি হচ্ছে পাপড়ির ভেতর দিয়ে শিরা দিব আর কলির মাথার উপর দিয়ে কিছু শিরার মতো টেনে দিব। তো এটাতে দেখবেন মনে হবে যে কলিগুলো ফুটন্ত অবস্থায় আছে, আর কলির ভিতরে ফুলের পাপড়ির ভিতরে শিরাগুলো দেওয়ার পরে কিন্তু এটা মেইনলি মনে হবে যেটা জারুল ফুল। আর ডিপ গ্রিন কালার যেটা দেখেছেন সেটা দিয়ে হচ্ছে আমি পাতার ভিতরে হচ্ছে শিরা দিব। এই তো প্রতিটা কাজ শেষে আমার ফুল পাতা সবকিছু শেষে এই তো আমার এটা হচ্ছে ফাইনাল লুক শাড়িটার। দেখুন তো
খুব সুন্দর লাগছে না গাছটা? আর আমরা যে কমলার ভেতরে হলুদ ডট ডটগুলো দিয়েছিলাম সেই কারণে কিন্তু এটা একদম জ্বলজ্বল করছে। মানে আর দেখুন সবুজ কালারটা কিন্তু কালো শাড়ির উপরে খুব সুন্দর করে ফুটেছে, তাই না? কারণ আমরা এখানে কিছুটা শেডিংয়ের কাজ করেছি আর হলুদ রঙের টাচটা বেশি রেখেছি। তো সেই কারণে আর কি দেখেন এই যে আঁচলের দিকটাই কিন্তু আমাদের পাতার কাজটা বেশি আছে।